গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপগুলোর একটি, চারদিকে বরফ, মানুষ খুবই কম। কিন্তু এই জায়গাটি এখন বিশ্ব রাজনীতির বড় আলোচনার বিষয়, কারণ ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য খুবই দরকার এবং এটি পাওয়া গেলে আমেরিকার নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ট্রাম্পের দাবি, রাশিয়া ও চীন আর্কটিক অঞ্চলে শক্তি বাড়াচ্ছে, তাই গ্রিনল্যান্ড আমেরিকার হাতে থাকলে সেসব দেশের উপর নজর রাখা খুব সহজ হবে। গ্রিনল্যান্ড হবে যুক্তরাষ্ট্রের জন্য এক ধরনের ন্যাশনাল সিকিউরিটি শিল্ড। কিন্তু প্রশ্ন হলো, গ্রিনল্যান্ড কি সত্যি শুধু নিরাপত্তার বিষয়? না, বাস্তবতা হলো গ্রিনল্যান্ডের মাটির নিচে আছে বিপুল পরিমাণ বিরল খনিজ, রেয়ার আর্থ এলিমেন্ট এবং প্রচুর জ্বালানি সম্পদ। জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলছে, আর সেই সঙ্গে উন্মুক্ত হচ্ছে নতুন সম্পদের দরজা। এই সম্পদই বিশ্ব পরাশক্তিদের আসল আগ্রহের জায়গা। যদিও গ্রিনল্যান্ড এখনও ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু গ্রিনল্যান্ডের নিজস্ব সরকার স্পষ্ট ভাষায় বলেছে তারা বিক্রির জন্য নয়। ডেনমার্কের সরকারও একই কথা জানিয়েছে। তাদের বক্তব্য, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করবে গ্রিনল্যান্ডের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়। সো গ্রিনল্যান্ডের বিষয়টি শুধু একটি দ্বীপের গল্প নয়, এটি আসলে ভবিষ্যতের বৈশ্বিক শক্তির লড়াই। আর সেই লড়াইয়ে গ্রিনল্যান্ড এখন একটি বড় খুঁটি। শেষ প্রশ্নটা খুব সহজ, ট্রাম্পের গ্রিনল্যান্ড আগ্রহ কি সত্যি নিরাপত্তার জন্য, নাকি এর পেছনে আছে ক্ষমতার সম্পদের রাজনীতি? এই সিদ্ধান্ত ভবিষ্যতে বিশ্বকে শান্তির দিকে নিবে নাকি আরও সংঘাতের দিকে, সেটাই এখন দেখার বিষয়।